হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের, জেনে নিন এক্ষুনি। প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় বড় নির্দেশ দেওয়া হলো। বুধবার প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আর বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু চাকরিপ্রার্থী। আর আজ শুক্রবার এই মামলার শুনানি হয় বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে। এদিনের নির্দেশে বলা হয়েছে, 2022 সালের নিয়োগে বিএড দেখানো চাকরিপ্রার্থীদের ডিএলএড ডিগ্রি দেখিয়ে পুনরায় আবেদন করতে পারবেন এবং তারা মেধা তালিকায় চাকরি পাওয়ার যোগ্য হলে তাদের মেধা তালিকায় স্থান দিয়ে নিয়োগ করাতে হবে। 9,500 শিক্ষক নিয়োগে কোনো স্টেপ পড়ল না এদিন। প্রাথমিকের শিক্ষক নিয়োগে মেধা তালিকা প্রকাশের পর মামলা দায়ের হয়। 2022-এর প্যানেল সংক্রান্ত নোটিফিকেশন চ্যালেঞ্জ করে মামলা দায়ের করার আবেদন জানানো হয় কলকাতা হাইকোর্টে। মামলা দায়ের করার অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। একটি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড ডিগ্রি করা চাকরিপ্রার্থীরা যোগ্য নয়, ডিএলএড ডিগ্রি থাকা চাকরিপ্রার্থীদের নিয়োগ করতে হবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রকাশিত মেধা তালিকায় বিএড করা প্রার্থীদের সুযোগ দেওয়া হয়নি। ডিএলএড ডিগ্রিকে গুরুত্ব দিয়ে তালিকা তৈরি করা হয়েছে। এমন অনেক প্রার্থী রয়েছেন যাদের বিজ্ঞপ্তি জারির দিনের আগে বিএড ও ডিএলএড দুই যোগ্যতাই ছিল, কিন্তু কেউ নম্বর বেশি থাকায়, কেউ আবার বিএড উচ্চতর যোগ্যতামান হওয়ায় ফর্ম পূরণের সময় ডিএলএড যোগ্যতার কথা উল্লেখ করেননি। এই রকম চাকরিপ্রার্থীরা বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে মামলা করে জানিয়েছেন, বিজ্ঞপ্তি জারির সময় বিষয়টি জানা থাকলে তাদের নামও প্যানেলে থাকত। আজ শুক্রবার এই মামলার শুনানি হলো। 9,500 পদে নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই মামলার অনুমতি চাওয়া হয়। বৃহস্পতিবার সুমন্ত কোলে সহ 10 জন চাকরিপ্রার্থী উচ্চ আদালতে আবেদন করেন। এর অনুমতি দেন বিচারপতি রাজশেখর মান্থা। আজ এই মামলার শুনানি ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।